ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানে ২১তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে সূরা বাকারা শরীফের ৩৮, ৩৯, ৪০, ৪১ নং আয়াত নিয়ে আলোচনা করা হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত অনুসরণকারী বান্দার জন্য দুনিয়ার জমিনে ভয় খৌফ না হওয়ার সুসংবাদ দিয়েছেন এবং পরকালীন জীবনে তারা চিন্তিত হবেন না। অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমার প্যারা নবী দু জাহানের কান্ডারি হুজুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তনকে তোমরা বর্ণনা করো, নাতে মুস্তাফা তোমরা উপস্থাপন করো, যারা ইমানদারের ইমানে খোরাক, যারা হেদায়েত মানবে, অনুসরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা মহা পুরস্কারে তারা ভূষিত হবে। চলুন আমরা কোরআন থেকে জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুলনা বিতু মিনহা জামিআ, আমি আদেশ দিলাম তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে তোমরা জমিনে চলে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আমার পক্ষ থেকে যদি তোমাদের নিকট কোনো হেদায়েত পৌঁছে, তবে তোমরা আমার হেদায়েত মেনে চলবে। যদি হেদায়েত মেনে চলো তোমাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা আমার নাফরমানি করবে, অবাধ্য হবে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা জ্ঞান করবে, তারা হবেন নরকবাসী, জাহান্নামী, এবং তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে। এরপর আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণ, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি তা তোমরা স্মরণ করো এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের ক্ষেত্রে আমার অঙ্গীকার পূরণ করব। এবং ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা আমি আল্লাহকে আমাকেই ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং আমি যা নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো, কোরআনে কারীম তথা এটি সত্যতা প্রমাণকারী সেই কিতাবের যা তোমাদের নিকট রয়েছে, তথা তাওরাত এবং ইনজিল। আর তোমরা ওই কিতাবের প্রথম, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিম বিহি, তোমরা প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এই কোরআনে কারীমের। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর আমার আয়াত সমূহের তুচ্ছ মূল্য গ্রহণ করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমাকে ভয় করো। সম্মানিত দর্শক শ্রোতা, অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেলাফত কায়েম করার উদ্দেশ্যে আল্লাহর অভিজাত সৃষ্টি রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নিরাপত্তার অভয়বাণী শ্রবণ করালেন হযরত সাইয়েদনা আদম
ও হাওয়া আলাইহিমাসসালামকে, এই মর্মে যে তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য দুঃখ করো না, কেননা ভবিষ্যতে তোমাদের জন্য বেহেশতের দ্বার উন্মুক্ত থাকবে যদি তোমরা পৃথিবীতে আল্লাহর বিধানের বাস্তবায়নে আত্মনিয়োগ করো এবং আল্লাহ পাকের বিধিনিষেধ পালনে যত্নবান হও। এবার তো শুধু এতটুকু হলো যে একটি আদেশ অমান্য করার কারণে বেহেশত থেকে বের করা হলো, পরে তা মাফ করা হলো। কিন্তু তোমাদের সন্ততিরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ হয়, আল্লাহর বিধিনিষেধ অমান্য করে, আল্লাহর তরফ থেকে আগত হেদায়েতকে মেনে নিতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরিণাম হবে অত্যন্ত শোচনীয়। তাদেরকে চিরদিন দুজকের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য সুস্পষ্ট ভাষায় কোরআনে কারিমে ঘোষণা করা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ইলা আখিরিল আয়া। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আয়াতের শেষাংশে গিয়ে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে তার কারণে লা খাউফুন, তাদের কাছে কোনো ভয় হবে না এবং তারা চিন্তিত হবে না। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, খাউফ কাকে বলা হয়? খাউফ বলা হয় কোনো বিপদের যে আশঙ্কা দেখা দেয় তার কারণে মানব মনে যে ভীতির সঞ্চার হয় তাকে বলা হয় খাউফ। আর এর পাশাপাশি বিপদগ্রস্ত হবার পর মানুষের অন্তরে বিপদগ্রস্ত হওয়ার আগের সংখ্যাকে বলা হয় খৌফ। আর বিপদগ্রস্ত হবার পরে মানুষের অন্তরের মধ্যে যে সুখের ছায়া নেমে আসে, যেমন কারো ঘরে কেউ ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, বা কোনো নিয়ামত হারিয়ে গেল, এটাকে বলা হয় হাজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে ইরশাদ করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের কোনো ভয় হবে না এবং তারা চিন্তাও থাকবে না। এটি হবে আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশের ফলাফল, রেজাল্ট। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্ক হও, সাবধান, মনে রেখো, যারা হবে আল্লাহর পেয়ারা তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচ্য আয়াতে একথার নিশ্চয়তা বিধান করা হয়েছে যে যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, সুপথপ্রাপ্ত, তারা ভীত সন্ত্রস্ত হবে না, থাকবে না কোনো চিন্তা, তারা নিশ্চিন্ত থাকবে, নিঃসন্দেহে তারা বেহেশতে গমন করবে। ভয়, ভীতি, শঙ্কা, দুঃখ, কষ্ট, সুখ, তাপ তাদেরকে স্পর্শ করবে না। তবে শর্ত হলো তাদের জীবন হতে হবে আল্লাহর বিধান মোতাবেক, তাদেরকে হতে হবে আল্লাহর প্রিয়। মূলত এই কারণে তারা হবে আল্লাহ পাকের অনন্ত অসীম নিয়ামত লাভে ধন্য, তার পুরস্কারে পুরস্কৃত। এখানে একটি প্রশ্ন উত্থিত হতে পারে, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে কিয়ামতের দিন সকলেই ভীতি সন্ত্রস্ত অবস্থায় হবে, এমনকি মুকাররবিন, আম্বিয়া ইকরাম, উলুল আজম আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম পর্যন্ত। তাহলে আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা হেদায়েত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যারা হেদায়েত মেনে চলবে তাদের ভয় হবে না। এই প্রশ্নের জবাবে তাফসীরকারগণ দুটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হলো, একটা হলো নিজের অপরাধের শাস্তির ভয়, আরেকটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহিমা, তার অনন্ত সীম ক্ষমতা ও কুদরতের কারণে মানব মনে স্বাভাবিকভাবে যে ভয়ের উদ্রেক হয় সে ভয়। তা আলোচ্য আয়াতে প্রথম প্রকার ভয় হবে না, অর্থাৎ নিজের অপরাধের শাস্তির ভয়। যারা আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর নৈকট্য ধন্য বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বান্দা, তাদের নিকট সে অপরাধের শাস্তির ভয় হবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন মেধাবী ভালো শিক্ষার্থী যখন পরীক্ষার হলে যখন সে পরীক্ষা দিতে যায়, তো পরীক্ষা দেওয়ার আগে তো সাধারণত পরীক্ষার যে একটা সংখ্যা সবারই স্বাভাবিক হয়, কিন্তু যেই ছেলেটা স্ট্যান্ড মার্ক করবে, পাবে, এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাবে, সেই খ্যাতিমান মেধাবী শিক্ষার্থী, তো পরীক্ষার কারণে ফেল করবার বা এ গ্রেড বি গ্রেড পাওয়ার কোন টেনশন তার হবে না, কারণ সে তো প্রত্যেক দিনের তার কর্মকাণ্ডে সে প্রমাণ করে সে এ প্লাস মানে উন্নীত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জেনারেল যে বইটা হওয়ার কথা সেটা তাদের হবে না। তা আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা হচ্ছে যেই বইটা হওয়া সেটা হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মহিমার বই। এই আম্বিয়া ইকরাম যেখানে এই ইয়া নফসি ইয়া নফসি, যেটা সেটা হচ্ছে আল্লাহর আজমতের বই, এটা সবারই হবে। আল্লামা আলুসি আরো বলেছেন, লা খাউফুন আলাইহিম, এই বাক্যের তাৎপর্য হলো যারা আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত হেদায়েত মেনে চলবে তাদের দুনিয়াতে পথভ্রষ্ট হবার কোনো ভয় নেই এবং আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবার কোনো আশঙ্কা নেই। তাহলে বোঝা গেল আল্লাহর হেদায়েত যারা কোরআন সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিয়েছেন,
নবীজির মাধ্যম হয়ে সাহাবে ইকরামের মাধ্যম হয়ে তাবিঈন, তাবিঈনের মাধ্যম হয়ে তবে তাবিঈন, তবে তাবিঈনের মাধ্যম হয়ে হযরত আইম্মাতুল মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিন, এভাবেই তাদের মাধ্যম হয়ে যুগ যুগান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার উম্মত বনি ইসরাইল ৭২ ফিরকায় বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, কিন্তু একটি মাত্র দল জান্নাতে হবে, ফিরকায়ে নাজিয়া হবে, মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল হবে। সাহাবায়ে কেরাম আরজ গুজার হলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতপ্রাপ্ত যে দল হবে তারা কারা, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটি কি? তো তাদের জবাবে হুজুর সৈয়দ আলম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদের মনোগ্রাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর আনিত আদর্শ এবং আমার রেখে যাওয়া জামাতে সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আদর্শের উপর যারা থাকবে, এক কথায় যাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই আকীদায় যারা, এই পথে মতে যারা থাকবে, তাদের কোনো তাদের কোনো খৌফও নাই, তাদের কোনো খজনা নাই, তারা পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা নাই, এবং আখিরাতের জীবনে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার কোনো আশঙ্কা নেই, যেহেতু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মা আনা আলাইহি ওয়া আসহাবি ফিরকে নাজিয়া, একমাত্র জান্নাতি দল। এটাই আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যার মধ্যে সেটা বুঝিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে গমন করবে, দুজকবাসীগণ দুজকে চলে যাবে, মৃত্যুকে জবে করে দেওয়া হবে, দুজকের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে, তখন জান্নাতবাসীগণের আর কোনো ভয় থাকবে না, তারা কোনোদিন চিন্তিত হবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দ্বারা এটা বুঝিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে বনি ইসরাইল অর্থাৎ হে ইয়াকুবের বংশধরগণ, তোমরা স্মরণ করো আমার ওই অনুগ্রহকে যা আমি তোমাদের উপর করেছি। এখানে বনি ইসরাইল দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মুফাসসিরিন কেরাম সবাই একথা একমত, যে এখানে ইসরাইল অর্থ হচ্ছে আব্দুল্লাহ, এটা হিব্রু ভাষায়। এর আগে তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভাষা ছিল আরবি ভাষা, দুনিয়াতে প্রেরণ করবার সময় প্রাথমিক পর্যায়ের এই ভুলের কারণে এটা জাহেরি কিছু আ কি হয়, আ নিয়ামত থেকে বঞ্চিত হতে হয়, সে কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষাটা ভুলিয়ে দিলেন, সুরিয়ানি ভাষা দিলেন, আ এভাবে অনেকগুলো ভাষা দিলেন। পরে আবার যখন তওবা কবুল করলেন ৩০০ বছর পরে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষার ইলম হযরত আদম আলাইহিস সালামকে দান করেছেন। তাহলে বোঝা গেল আরবি শেখা, আরবি শিক্ষা দিয়া, এটা জান্নাতি ভাষা, এটা নবীজির ভাষা, জান্নাতীদের ভাষা। সম্মানিত দর্শক শ্রোতা, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল দ্বারা বুঝিয়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে। এটা হিব্রু ভাষায় আ এটার অর্থ হচ্ছে ইসরাইল মানে আবদি। এটা ইয়াকুব আলাইহিস সালামের উপাধীয়। তাফসীরে মাদারিকের মধ্যে একই কথা আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বনি ইসরাইল, ইতিপূর্বে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ যেমন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তো এখানে রব্বে কারীম বনি ইসরাইলকে বিশেষভাবে সম্বোধন করে প্যারা নবী হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী এবং ওনার আনিত কোরআন হাকিম এর প্রতি বিশ্বাসী হওয়ার জন্য তিনি ইয়া বনি ইসরাইল করে সম্বোধন করেছেন। যেহেতু তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ৪,০০০ নবী রাসূল প্রেরণ করেছেন। তো যার বংশের মধ্যে ৪,০০০ নবী রাসূল প্রেরণ করেছেন, তো ওনাদেরকে বলেন, এত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের মাঝখানে ২,০০০ বছরের মধ্যে শুধু ইয়াকুব আলাইহিস সালামের বংশ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন প্রায় ৪,০০০। আর অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে নবী আসছেন প্রায় ৪,০০০। আর ইয়াকুব আলাইহিস সালামের অবসন্তান হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। ওনার বংশ দিয়ে হযরতে ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম পর্যন্ত ২,০০০ বছরে আর কোন নবী রাসূল আসেননি। তো এত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন এবং ফেরাউনের জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন, এবং শুধু তাই নয়, ময়দানে তিহের মধ্যে তাদের জন্য খাবার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালোয়া প্রেরণ করেছেন, তাদেরকে রাজত্ব দান করেছেন, এবং পাথর থেকে তাদের জন্য ১২টি গোত্রের জন্য ১২টি ঝর্ণা নির্ঝরণী প্রবাহ পান করেছেন, এবং
ফেরাউন থেকে মুক্তি দেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর 12টি বংশধরের জন্য 12 জন আওলাদের বংশধরের জন্য 12টি রাস্তা করিয়ে দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্মানজনক শব্দ। বর্তমান এদের যে কালচারের কারণে মানুষ এটা বলে, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বনি ইসরাঈল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তো নিয়ামতের হক হলো শুকরগুজার হওয়া, কৃতজ্ঞশীল হওয়া। তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, সর্বোপরি তোমরা পয়গম্বরের আওলাদ, তো তোমাদের উচিত নবী আখির জামান সরওয়ারে দু জাহান হুজুর কওন মাকাম হুজুরে পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করা এবং ওনার আনিত কোরআন হাকিমকে মনে প্রাণে বিশ্বাস করে ধন্য হয়ে জান্নাতি হওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বনি ইসরাঈল করে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। এরপর সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, আর ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, আর সত্যকে গোপনও করো না অথচ তোমরা জানো। ওয়া হচ্ছে ওয়া ইয়াহালিয়া ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখে গেল যারা কোরআনের হেদায়েত যারা মানে, তাহলে তাদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নেই, পরকালীন জীবনে তারা কোনো চিন্তিত হবে না। অর্থাৎ তারা কারা? আল্লামা আলুসির ভাষায় যারা পথভ্রষ্টের পথে থাকে না, হেদায়েতের পথে অবিচল থাকে, তারা কখনো দুনিয়ার জীবনে তারা মিসগাইড হবে না। তাহলে হেদায়েতের পথে যারা আউলিয়া ইকরামের দামন ধারণ করেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাবলম্বী হয়, এবং এই সকল শ্রেণীর মানুষেরা পরকালীন জীবনে আল্লাহর রহমত থেকে তারা বিতাড়িত হবে না, বঞ্চিত হবে না, অর্থাৎ তারা জান্নাতি হবে। অতএব ইমানি আহ্বান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান শত বিভক্ত মুসলিম দাবিদার যারা রয়েছে, যারা কখনো কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান চলে যাচ্ছে, আম্বিয়া ইকরামের বিরুদ্ধে, আউলিয়া ইকরামের বিরুদ্ধে, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা কখনো মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল হতে পারে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন ফামান তাবিয়া হুদায়া, যারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদেরকে সেই পর্যায়ের বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।